হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অল ইন WBPSC বলে আশা করছি তোমরা সবাই ভালো আছো। 10 কদম সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও আমরা 10টা টোটাল ওয়ার্ড শিখবো এবং আশা করছি প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো, সেগুলোকে কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে তোমরা থাকছো। তার সাথে সাথে অ্যাডিশনালি এই সপ্তাহে যে 10টা যে ওয়ার্ডস রয়েছে সেগুলোকেও কিন্তু তোমরা একটু চোখ বুলিয়ে নিও। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দ্য হিন্দুকে আমরা টার্গেট করে তোমরা জানো এই নিউজ পেপার থেকে আমরা ওয়ার্ডগুলোকে শেখার চেষ্টা করছি এবং শুধু কি ওয়ার্ডের মানে জানছি না, ওয়ার্ড ডিটেলস থাকছে। তার মানে কি আমরা তার পার্টস অফ স্পিচ জানছি, মিনিং জানছি, কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম জেনে নিচ্ছি এবং প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে সেন্টেন্স কিন্তু আমি পিডিএফে অ্যাড করেছি। তোমরাও যখন পিডিএফটি পাবে তখন নিজের মতো করে পার্টিকুলার ওয়ার্ড দিয়ে একটা করে সেন্টেন্স অবশ্যই গঠন করার চেষ্টা করো। চলো শুরু করা যাক আজকে প্রথমের ওয়ার্ড দিয়ে, দ্যাট ইজ আমরা কি জানি, ব্লেস্টারিং। দেখো পিকচার আমি অলরেডি এখানে অ্যাড করে দিয়েছি। ব্লেস্টারিং আমরা কি হিসাবে ইউজ করব, আমরা নাউন অথবা ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করব, যার মানে বুঝতেই পাচ্ছি হিট রিলেটেড, এক্সট্রিম হিটকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, পিকচার দেখে আমরা বুঝতে পাচ্ছি। এবং সিনোনিম হিসাবে তাহলে আমরা কি ইউজ করতে পারি, দেখো স্কর্চিং ইউজ করতে পারি, অ্যাকিউট অথবা ফিয়ার্সের সেন্স আমরা প্রোভাইড করতে পারি এই পার্টিকুলার ওয়ার্ডের সিনোনিম হিসাবে। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, দেখো ফ্রিজিং অথবা চিলিং এর সেন্স আমরা অ্যান্টোনিম হিসাবে এর প্রোভাইড করতে পারি। চলো পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগিয়ে যাই। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে বাবা নিচে দেখতে পারো একটা করে সেন্টেন্স আছে, একটু ভালো করে দেখে নিও তোমরা তোমাদের মতো করে একটা ওয়ার্ড কিন্তু একটা সেন্টেন্স কিন্তু এটা দিয়ে গঠন করো। নেক্সট চলে আসো ইথস। ইথসকে দেখো আমরা নাউন হিসাবে সেন্টেন্সে ইউজ করতে পারি। এবার পিকচার দিয়ে রিলেট করো, দেখো কোর ভ্যালিউজের মধ্যে পড়ছে। সো ইথস মানে কি, প্রিন্সিপালকে বোঝাচ্ছে বাবা। মিনিং তাহলে কি, প্রিন্সিপাল। তাহলে আমরা সিনোনিম হিসাবে নর্মস বা স্ট্যান্ডার্ডকে তো ইউজ করতে পারি, অ্যান্টোনিম হিসাবে কি হয়ে যাবে, করাপশন হয়ে যাবে, তাই তো। এবং আনএথিক্যালনেস আমরা বুঝিয়ে থাকি, যেহেতু নাউন তাই দেখো নেস কথাটা ইউজ করা হয়েছে অ্যান্টোনিমসে। ওকে, এই পার্টিকুলার ইথসকে আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করেছি তোমরা দেখে নিও এবং নিজেরাও কিন্তু এই পার্টিকুলার ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠন করার চেষ্টা করো। চলো পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগিয়ে যাই। দেখো এবার চলে আসো আর্স্টওয়াইল। ভালো করে পিকচারটা রিলেট করো। ওল্ড, পাস্ট এর সেন্স প্রোভাইড করতে পারি আমরা আর্স্টওয়াইল কথাটা দিয়ে। তাহলে পিকচারের সাথে রিলেট করতে পারছো, দেখো কি লেখা আছে, প্রাক্তন, তাই তো। সো তাহলে ফর্মার হিসাবে মিনিং আমরা কিন্তু এই পার্টিকুলার ওয়ার্ডের দিতে পারি। সিনোনিম হিসাবে তাহলে আমরা প্রিভিয়াসকে ইউজ করতে পারি, পাস্টকেও ইউজ করতে পারি, তাই তো। আর অ্যান্টোনিম হিসাবে আমরা কারেন্ট অথবা প্রেজেন্টকে ইউজ করতে পারি। তাহলে আর্স্টওয়াইল দিয়ে তোমরা একটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছ, নিজেরাও কিন্তু নিজেদের মতো করে একটা এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠন করার অবশ্যই চেষ্টা করো। পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে চলো এগিয়ে যাই। দেখো কি আছে, এক্সপ্লিসিট। এবার এক্সপ্লিসিটকে এবার এই পার্টিকুলার পিকচারের সাথে কিভাবে রিলেট করব না, দেখো এই পিকচারে একটা ব্যাগের দেখো পিকচার বা ফটো দেওয়া আছে এবং সেটা দেখো সি থ্রু, তাই না। তুমি ব্যাগে যদি কোনো কিছুই রাখো, কোনো পার্টিকুলার বই রাখো, কোনো কিছু রাখো, মোবাইল রাখো, সেটা কিন্তু দেখা যাবে, ভিজিবল, তাই না। তা কেন, কারণ ব্যাগটা স্বচ্ছ বাবা, ক্লিয়ার। তো ক্লিয়ারের সেন্স আমাকে এই এক্সপ্লিসিট ওয়ার্ডটা দিয়ে আমরা প্রোভাইড করতে পারি সেন্টেন্সে, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে বাবা ইউজ করতে পারি। ওকে, সিনোনিম কি হয়ে যাবে, দেখো আনঅ্যাম্বিগুয়াস, তাই তো, উইচ ইজ নট অ্যাম্বিগুয়াস। তাহলে কি হয়ে যাবে, আনঅ্যাম্বিগুয়াস, ঠিক আছে। তো সেই দেখো এই পার্টিকুলার ওয়ার্ডটাকে আমরা কি করতে পারি, সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। দেখো আনইকুইভোকাল, এগুলো তোমরা জানো, ইকুইভোকাল জানো, তাই তো, অ্যাম্বিগুয়াস জানো। তাহলে এদের সাথে যদি আমরা পার্টিকুলার কি করতে পারি, প্রেফিক্সটা ইউজ করে দিতে পারি। তাহলে দেখো এটা তার অপোজিট মিনিং কিন্তু প্রোভাইড করছে, অর্থাৎ এক্সপ্লিসিটের মিনিং প্রোভাইড করছে, তাই এদেরকে সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। অ্যান্টোনিম কি হয়ে যাবে, ভেগ হয়ে যাবে, আনক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এক্সপ্লিসিট দিয়ে একটা সেন্টেন্স গঠন করা আছে, তোমরা তোমাদের মতো করে কি করবে, সেন্টেন্স গঠন করার চেষ্টা করো। আর যে সমস্ত সিনোনিমস বা অ্যান্টোনিমসগুলো তোমরা দেখতে পাচ্ছ বা যা ওয়ার্ড আমি এখানে মেনশন করার চেষ্টা করেছি, এগুলো সবই তোমাদের প্রিভিয়াস যে কোনো এক্সামিনেশন, স্পেশালি ইন সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনও আমরা দেখতে পাবো মোস্ট রিপিটেড ওয়ার্ডস আছে বাবা। তো সেগুলোকে আমি জেনারেলি সিনোনিমস বা অ্যান্টোনিমে ইউজ করার চেষ্টা করেছি। চলো পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগিয়ে যাই। নেক্সট আমাদের কাছে দেখো কি ওয়ার্ড আছে, দ্যাট ইজ পোর্টেন্টাস। দেখো পোর্টেন্টাস আমাকে মিনিং প্রোভাইড করে কি, পিকচার থেকে আমরা রিলেট করব। দেখো ভালো করে দেখো, এখানে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটা থ্রেটেনিং,
তাই তো, সেটা সিরিয়াস, কারণ যে কোনো মুহূর্তে দেখো চারিদিকে যে মানুষজন রয়েছে তাদেরও মানে জীবনের জন্য কি হতে পারে, ক্ষতিকারক হতে পারে। তাহলে মানে কি লাইফ থ্রেটেনিং একটা ব্যাপার দেখতে পাচ্ছি। তো এটা থেকে আমরা বুঝতে পারছি সিরিয়াস একটা কন্ডিশন বোঝানো হয়েছে। তো সেই সেন্সে দেখো আমরা পোর্টেন্টাস অ্যাডজেক্টিভ দিয়ে প্রোভাইড করতে পারি, অর্থাৎ টু সিরিয়াস, হ্যাঁ কোনো কিছু প্রচণ্ড পরিমাণে সিরিয়াস অ্যান্ড ট্রাইং টু বি ভেরি ইম্পর্টেন্ট, এই সেন্সে ইউজ করতে পারি। আরও অনেক মিনিং হয় পোর্টেন্টাসে, যার মানে হচ্ছে দেখো আনরিমার্কেবল অথবা বোরিংয়ের সেন্সেও বাবা আমরা সেন্টেন্সে এই পার্টিকুলার ওয়ার্ডটাকে ইউজ করতে পারি। কত রকম মিনিং হয় আমি জেনারেলি সেগুলোকে, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমি এখানে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে সিনোনিম কি হয়ে যাবে দেখো, ফেথফুল হয়ে যাবে, থ্রেটেনিং হয়ে যাবে, ঠিক আছে, মোমেন্টিয়াস হয়ে যাবে। তো এগুলো তোমরা সিনোনিম হিসাবে ইউজ করতে পারো। অ্যান্টোনিম কি হয়ে যাবে দেখো, অসপিশিয়াস হয়ে যাবে, আনথ্রেটেনিং হয়ে যাবে, যেখানে থ্রেটেনিং ছিল সেখানে আন ইউজ করে দাও, হোপফুল হয়ে যাবে, ফেভারেবল হয়ে যাবে। ওকে, তো এগুলো সবই হচ্ছে আমরা অ্যান্টোনিম হিসাবে পোর্টেন্টাসের ইউজ করতে পারি। পার্টিকুলার ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স আছে, তোমরা তোমাদের মতো কিন্তু একটা সেন্টেন্স অবশ্যই গঠন করার চেষ্টা করো। তাহলে পরবর্তী আমরা যে ওয়ার্ডের দিকে এগোবো, দ্যাট ইজ পারফাংশনারি। দেখো পারফাংশনারি এই পার্টিকুলার ওয়ার্ডটা আমরা ভালো করে ছবি দিয়ে রিলেট করব। পারফাংশনারি ভালো করে দেখো, এখানে যে ওয়ার্ডে যে ব্যক্তিটি আছে, যে পিকচারে যে আমরা ব্যক্তিটিকে দেখতে পাচ্ছি, দেখো ঘড়ি নিয়ে দৌড়াচ্ছে, মানে কি সে সবসময় যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ করে, তাই না? তারা দৌড়াদৌড়ি করছে এবং ঘড়ি নিয়ে কাজ করছে, মানে কি ঘড়ির সাথে কম্পিটিশন করছে, তো তার সাথেই সে তাল মিলিয়ে চালার জন্য খুব তাড়াতাড়ি কাজ করে। তাহলে কুইকলি সেন্স আমরা প্রোভাইড করছি পারফাংশনারির মাধ্যমে। তাহলে পারফাংশনারি দেখো আমরা কেয়ারলেসের সেন্স প্রোভাইড করতে পারি, কারণ যে খুব তাড়াতাড়ি কাজ করবে তার মানে সে কেয়ারফুলি কাজটা করবে না, কেয়ারলেস হবে। ওকে, তাহলে কেয়ারলেসের সেন্স প্রোভাইড হবে ডান কুইকলি উইদাউট টেকিং কেয়ার। যখনই তুমি কেয়ার নিয়ে কাজ করবে তোমার টাইম বেশি লাগবে, আর যখনই তুমি কেয়ারলেসলি কাজ করবে দেখবে খুব তাড়াতাড়ি তোমার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তো সেটা দেখো আমাকে সেন্স প্রোভাইড করছে। সিনোনিম কি হয়ে যাবে দেখো, অ্যাপ্যাথি হয়ে যাবে, নন চ্যালেন্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে আমরা কি করতে পারি, সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। আর অ্যান্টোনিম তাহলে কি হয়ে যাবে দেখো, অ্যাটেন্টিভ হয়ে যাবে। যেখানে তুমি কেয়ারলেস হয়ে যাচ্ছ তার অপোজিট কি হয়ে যাবে, অ্যাটেন্টিভ এবং হচ্ছে কনসার্নড। তো এগুলো হচ্ছে আমরা অ্যান্টোনিম হিসাবে ইউজ করতে পারি পারফেক্টলি। ওকে, তো এটা আমরা সিনোনিম, এই পার্টিকুলার ওয়ার্ডটা দিয়ে আমরা একটা সেন্টেন্স গঠন করেছি, তোমরাও তোমাদের মতো একটা সেন্টেন্স লিখে নিও। চলো পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগোই। দেখো রিক, এটা রিলেট করো পিকচারের সাথে। রিক আমাকে দেখো খুব বাজে যখন গন্ধ বেরোয় তখন তো আমরা নাকে বা মুখে চাপা দেওয়ার চেষ্টা করি। তো এই পার্টিকুলার পিকচার দেখে আমরা বুঝতে পারছি যে স্মেলের দিকে আমাকে কি করছে, আমাকে বোঝাচ্ছে, তাই তো? তো স্মেল স্ট্রংলি অ্যান্ড আনপ্লেজেন্টলি, তো সেই সেন্সে দেখো আমরা রিক কথাটা ইউজ করতে পারি। আনপ্লেজেন্টলি একটা আমরা স্মেল পাচ্ছি, ঠিক আছে, তো সেই সেন্সেও হচ্ছে দেখো আমরা এটাকে ইউজ করছি, অর্থাৎ স্টিঙ্কের সেন্স আমরা ইউজ করতে পারি। তাহলে সিনোনিম কি হয়ে যাচ্ছে দেখো, স্টিঙ্ক হতে পারে, স্ট্রেঞ্জ হতে পারে, ব্যাড স্মেল হতে পারে। আর অ্যান্টোনিম কি হয়ে যাবে দেখো, ফ্র্যাগ্রেন্স, তার অপোজিট অ্যারোমা, এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো রিক ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলোকে নাউন বা ওয়ার্ড হিসাবে তুমি সেন্টেন্সে এই পার্টিকুলার ওয়ার্ডটাকে ইউজ করতে পারো। তো সেটা দিয়ে একটা কি করা আছে, সেন্টেন্স মেক করা আছে। তোমরা তোমাদের মতো করেও কিন্তু একটা সেন্টেন্স গঠন করার চেষ্টা করো। চলো পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগিয়ে যাই। দেখো পরবর্তী ওয়ার্ড কি আছে দেখো, রেন্ডার। রেন্ডার্ড আমরা ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করতে পারি। পিকচার দেখে বুঝতে পারছো যে এই ব্যক্তিটিকে কিছু দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ প্রোভাইডের সেন্স দিচ্ছে, তাই না? দেখো দেওয়ার চেষ্টা করছে, তো দিচ্ছে যখন তার মানে কি প্রোভাইডের সেন্স প্রোভাইড করছে, প্রোভাইড হচ্ছে। তাহলে সিনোনিম কি হয়ে যাচ্ছে, ডেলিভার, ফার্নিশ, গিভ। তাহলে দেওয়া মানে গিভ, তাহলে এগুলো সবই সিনোনিম হিসাবে ইউজ করতে পারো। অ্যান্টোনিম কি হয়ে যাবে, মিস রিপ্রেজেন্ট। ওকে, আর কি হতে পারে, ডিস্টর্ট হতে পারে। তো এগুলো হচ্ছে আমরা অ্যান্টোনিম হিসাবে রেন্ডার্ডের ইউজ করতে পারি। ঠিক আছে, চলো পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগিয়ে যাই। এবার চলে আসো ট্রট। দেখো ট্রট নাউন হিসাবেও সেন্টেন্সে ইউজ হতে পারে, ট্রট ভার্ব হিসাবেও সেন্টেন্সে ইউজ হতে পারে। এই পার্টিকুলার পিকচারটা দেখে আমরা বুঝতে পারছি দেখো যে আমরা মোশনের এটাকে এই ব্যক্তিকে দৌড়াতে দেখছি, মানে কি তিনি জগিং করছেন। তাই জগিং কিভাবে মানুষ করে, দেখবে খুব তাড়াতাড়ি কি দৌড়া, তাহলে তো সেটাকে আমরা রানিং বলবো, জগিং কেন বলবো? জগিং মানে হচ্ছে দেখো রান অ্যাট আ মডারেট পেস উইথ শর্ট স্টেপ, আস্তে আস্তে আমরা ছোট ছোট স্টেপ ফেলে যেটাকে আমরা হেঁটে বেড়াই, এবং সেটা হচ্ছে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে একদম মডারেট স্পেস, মানে খুব তাড়াতাড়ি বা ফাস্ট পেসে তুমি দৌড়াচ্ছ না, একদম মডারেট থাকছে তোমার স্পিডটা। তো সেই সেন্সে হচ্ছে আমরা ট্রট বলে থাকি এটাকে, ঠিক আছে, জগিং এর বা জগের সেন্স প্রোভাইড করে থাকি।
হ্যাঁ সিনোনিম হিসাবে দেখো আমরা স্ক্যাম্পার ইউজ করতে পারি, হ্যাঁ স্কাটল ইউজ করতে পারি। অ্যান্টোনিম কি হয়ে যাবে, অ্যান্টোনিম ক্রল অথবা ড্র্যাগের সেন্স প্রোভাইড করতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা অ্যান্টোনিম হিসাবে ইউজ করে দেবো, কারণ ট্রট আমাকে রানিংই বোঝাচ্ছে, বাট সেটা এমনভাবে দৌড়াচ্ছে সেই রানটা হয়ে যাবে কি একদম মডারেট পেসে হচ্ছে, ঠিক আছে, এবং ছোট ছোট স্টেপ ফেলে হচ্ছে। রানে যেমন কি আমরা খুব দৌড়ে দৌড়ে যে কোনো বড় স্টেপ ফেলে আমরা যখন দৌড়াই, দ্যাট ইজ ইউর রান, বাট এখানে কি হয়ে যাচ্ছে দেখো মডারেট পেসে আমি কি করছি, শর্ট স্টেপে আমি চলছি বা রান করছি, সেটা যেমন জগিং করে থাকি, তো সেটাকে বলে থাকে হচ্ছে আমরা কি বলে থাকবো, ট্রট। চলো পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগোই। দেখো ওয়ার্ড, ওয়ার্ড আমরা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ইউজ করে থাকি। এবার ভালো করে দেখো কাগজটি, কাগজটি দেখো কেমন হয়ে গেছে, কোঁকড়ানো হয়ে গেছে না, একটু মনে হচ্ছে যেন কুচকে গেছে। তো দেখো ঠিক এরকমই সেন্স অর্থাৎ টুইস্টেডের সেন্স প্রোভাইড করে থাকে কি এই পার্টিকুলার ওয়ার্ড ওয়ার্ড। সিনোনিম হিসাবে আমরা ডিস্টর্টেড ইউজ করতে পারি, হ্যাঁ কন্টর্টেড ইউজ করতে পারি। এগুলো হচ্ছে কি হয়ে যাবে, মানে যেগুলো কুচকানোর সেন্সে, হ্যাঁ টুইস্ট হয়ে গেছে কোনো সেন্সে, বেঁকে গেছে, তো সেই সেন্সে আমরা ইউজ করতে পারি। অ্যান্টোনিম দেখো স্ট্রেটন হয়ে যাবে, যেটা কুচকে গেছে, যেটা বেঁকে গেছে, হ্যাঁ তো যেটা শ্রিঙ্কের সেন্স তোমাকে প্রোভাইড করছে, তার অপোজিট কি হয়ে যাবে, স্ট্রেটন হয়ে যাবে, আনটুইস্টেড হয়ে যাবে। এগুলো হচ্ছে আমরা তার অ্যান্টোনিম হিসাবে সেন্টেন্সে ইউজ করতে পারি। তাহলে আশা করছি যে ওয়ার্ডগুলো আজকে আমরা শিখলাম সেগুলো তোমাদের জন্য বেনিফিশিয়াল হলো এবং সেগুলোকে খুব ভালোভাবে কিন্তু তোমরা একটু রিভিশনের মধ্যে রেখো, ওয়ার্ডগুলো দিয়ে একটু সেন্টেন্স গঠন করার চেষ্টা করো এবং রেকর্ডেড ফরম্যাটে যে ওয়ার্ডগুলোকে পাচ্ছ সেগুলোকে কিন্তু রিভিশন দেওয়ার পরে যে নতুন ওয়ার্ডগুলো পেলে সেগুলোকে পড়ার চেষ্টা করো। এবার তোমরা সবাই জানো যে আমাদের ফিজিক্সওয়ালার হচ্ছে 4 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, যার দরুন তোমরা বিভিন্ন রকম কোর্স বা যে ব্যাচগুলো আমাদের WBPSC ওয়ালার যে অ্যাপ রয়েছে সেখানে যে অ্যাভেল তোমরা করতে পারছো, সেখানে প্রচুর পরিমাণে ব্যাচেস আছে এবং সেখানে প্রচুর অফার তোমাদের প্রোভাইড করা হচ্ছে। একটু অফারগুলো তোমরা দেখে নাও, যে মেন্স যেটা 2023 ব্যাচ রয়েছে WBCS এর, তো সেখানে তোমরা 8,899 পেয়ে যাচ্ছ এই পার্টিকুলার ব্যাচটি। এছাড়া দেখো সক্ষম 3.0 ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, যে ফাউন্ডেশন ব্যাচটি তোমরা 2,999 টাকায় পেয়ে যাচ্ছ, যেখানে প্রিলিমস WBCS এর প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করা হচ্ছে এবং 2024 এর ব্যাচ এটি। ওকে, এছাড়া দেখো WBCS মেন্স অপশনাল ব্যাচও রয়েছে, হিস্ট্রি ব্যাচ, এটা 799 তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া দেখো আমাদের অঙ্গীকার ব্যাচও রয়েছে, যেটা জানো WBP এবং KP কনস্টেবলকে টার্গেট করে এই পার্টিকুলার ব্যাচটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য। অঙ্গীকার ব্যাচটি তোমরা পেয়ে যাচ্ছ 799। ওকে, উদ্যম 2.0 ব্যাচও রয়েছে, যেটা ক্লার্কশিপকে টার্গেট করে আমাদের রয়েছে ব্যাচে, তো সেই ব্যাচটি তোমরা পেয়ে যাচ্ছ 799। প্রত্যেকটির জন্য কিন্তু তোমরা খুব ভালোভাবে অফারগুলো পাচ্ছ, প্রত্যেকটি ব্যাচের যে ব্যাচ যার প্রয়োজনীয়তা রয়েছে এখনই কিন্তু তোমরা সেই ব্যাচগুলোতে নিজেদেরকে এনরোল করে নাও, সাবস্ক্রাইব করে ফেলো। দেখো WBPSC অপরাজিত মহাপ্যাক, যেটা আমরা বলে থাকি ওয়ান ডে এক্সাম, সমস্ত যত ওয়ান ডে এক্সামিনেশন আছে সেগুলোকে কেটার করে দেবে, যেটাকে বলা হয় মহাপ্যাক, এই জন্য যেটা পেয়ে যাচ্ছে তোমরা 999, ঠিক আছে। এবং প্রধান যে ব্যাচটি রয়েছে যেটা KPSI মেইন ব্যাচ 2023, এটা পেয়ে যাচ্ছ 799, ঠিক আছে। তো যারা এখনো পর্যন্ত এনরোল করোনি আমাদের অ্যাপ অবশ্যই ডাউনলোড করো PW, এখানে WBPSC ওয়ালা যে রয়েছে সেকশনটা, সেখানে কিন্তু সমস্ত ব্যাচগুলো রয়েছে। এগুলো থেকে তোমার যেটা প্রয়োজন হচ্ছে বা যেটা মনে হচ্ছে আমি নিতে চাই, তো সেগুলো অবশ্যই তোমরা নিতে পারো। তো চলো আজকে ক্লাস আশা করছি তোমাদের জন্য হেল্পফুল ছিল। দেখে নিও সমস্ত ওয়ার্ডগুলো এবং আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে তোমাদের এই পার্টিকুলার WBPSC ওয়ালা ইউটিউব চ্যানেলে। এবং অবশ্যই তোমরা নিচে দেখবে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দেখবে WBPSC ওয়ালার যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেটাতেও কিন্তু নিজেকে এনরোল করে রাখতে হবে বা সেটাতে তুমি অবশ্যই তোমরা জয়েন হয়ে থেকো। এই পার্টিকুলার PDF যেগুলো আছে অর্থাৎ যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে বা রেকর্ডেড ফরম্যাটে পাচ্ছ বা লাইভ ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা PDF ওখানে দিয়ে দেওয়া হয়। PDFগুলো অ্যাভেল করতে হলে ওখানে জয়েন করে নিও। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গুড ডে।